কি হয়েছে মা তোমার? কি হয়েছে একটু বলো, কি হয়েছে তোমার? কত শরীর খারাপ মা, ওষুধ খেয়ে না, ওষুধ 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 খাও। ফেলে দেয় না মা, ফেলে দেয় না। কত কষ্ট হচ্ছে আমার মেয়েটা, উলি বাবালি বাবা। ওষুধ সব কিছু হয়ে গেছে একবারে, মেয়েটাকে আমার সব কিছুতেই ধরে নিয়েছে, কাশি জ্বর সর্দি হ্যাচিও সব। আর তারপর হচ্ছে এত কষ্ট হচ্ছে, হাসছে না, মুখে হাসি পর্যন্ত মেয়েটার বন্ধ হয়ে গেছে, এত মেয়েটা কষ্ট পাচ্ছে। দুদিন ধরে হলো জ্বর, আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, নাকে ড্রপ দিতে হচ্ছে, মানে এত কি যে হয়ে গেল বাড়াবাড়ি মেয়েটার বুঝে পাচ্ছি না। নাকে ড্রপ নিয়ে নাও, নিয়ে নাও, কই নাকে ড্রপ নাও, নাকে ডক্টর বলেছে ডক্টর ড্রপ নাও, ড্রপ নাও। বাবা ওরে বাবা, এইসব দিলে কি হলো অস্বস্তি বোধ লাগে, ওরে বাবা। কালকে ওষুধ সব নিয়ে এসেছি, না ওষুধ আনলে হচ্ছিল না, তো না এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে একদম বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেয়ে ছুটতে হলো। আর এই সিজনটা এতটাই বাজে, ঠান্ডা ভীষণ পড়ে গেছে, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আমাদের নিজেদের তো শরীর খারাপ, তারপর ছেলের শরীর খারাপ, আমার শরীর খারাপ, তো আমি আর পারছি না দুটো ছেলে মেয়েকে নিয়ে, তার সঙ্গে আমি নিজেও পারছি না। তোমাদের দাদাভাই শুধু একটু ভালো আছে, জানি না আবার ও পড়ে যাবে কিনা, বুঝে পাচ্ছি না। সকাল থেকে বাড়ির কিচ্ছু কাজকর্ম হয়নি, আর একটু নখগুলো এত বেড়ে গেছে, তো বললাম একটুখানি নখগুলো কেটে দিতে। আর বাচ্চাদের নখ মানে ব্লেডের থেকেও ধার, তো একটুতেই নখ বেড়ে যায়, সপ্তাহে সপ্তাহে কেটে দিতে হয়, তার সত্ত্বেও একবারে নখ যেন একবারে উপচে পড়ছে। আর কি বলতো, এই জ্বর হতে না বেশি খামচি করছে, নখগুলো একবারে বেড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে আমাদের গায়ের মধ্যে, ওরও লেগে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। বাবারে কেটে নাও, পায়ে নখ কেটে নাও, কেটে নাও। আর আমাদের চা খেয়েছি এখানে বসে গেছে, 11টা বাজে, এত বিরক্ত লাগছে, কাজে কোনো এনার্জি পাচ্ছি না। আর গতকাল রাত্রে আমরা এই কাচাকুচি করে নিয়েছিলাম, মেশিনেই কাচাকুচি হয়েছে, মেয়ের কতগুলো ভিজিয়েছি। আর জানি যে সকালবেলা দিকের কাজলে না আমাদের কি বলতো সময় হয়ে ওঠে না, তারপর মিলার ঝামেলা থাকে একটা, তো আজকে আমি কেচে নিয়েছি মেশিনে, তো তোমার দাদাভাই শুকর দিয়ে দিয়েছে। ও আর উঠোনে ভালোই রোদ দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে, গরমটাও লাগছে। বাবা একটু বসো, একটু বসো। ও বাবা হাসি দাও তো, উলি বাবালি, মানে হামা দিতে শিখেছে, বসতে শিখেছে, নিজে নিজে উঠে বসতে শিখে গেছে। তো এইসবগুলো যত হচ্ছে তত শরীর খারাপ ধরে গেছে। আর এই চোখের ড্রপ দিতে বলেছে, চোখ দিয়ে জল কাটছে, না 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 না। ও মাম্মা দাদা কই দাদা? এই যে দাদা কই দাদা? আর আমাদের এই উঠোনটা এত রোদ এসেছিলো, রোদটা আস্তে আস্তে চলে গেছে। আর এখন ঘড়ির কাঁটা কটায় জানো? দেখো 11টা বাজতে যাচ্ছে, কিচ্ছু কাজ বাজ হয়। কাশছে দেখেছো কেমন? ও সবেতেই বিরক্ত বোধ হচ্ছে, ওকে ডিস্টার্ব করলে ও বিরক্ত বোধ হচ্ছে। এ দেখো হাওয়া দিচ্ছে কিন্তু। আর আমাদের ঘরে চল একটু করে তোমাদের কাজ বাজগুলো একটু দেখিয়ে দিই। বিছানার পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। এই দেখো মানে ঢাকাঢুকি ভর্তি বিছানা, মানে জড়ো। আর হচ্ছে তোমার দাদাভাই কালকে চোখের ড্রপটা নিয়ে নাও, চোখের ড্রপটা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। লি 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 লি, এই যে পড়লো না, টাইম করে দেওয়া গেল না গো, নষ্ট হচ্ছে মা, হচ্ছে না, ধরেই দিতে হবে, হাতটা ছাড়। চলো ওকে ড্রপ দে। আর এদিকে রাত্রিবেলা বাসন সমস্তটা মাজামুজি কমপ্লিট করে নিয়েছিলাম। আর দুধ গরম হয়েছে, মানে আমাদের যে চা খাওয়ার দুধটা, ডেয়ারি দুধটা, এই সসপ্যান মাজতে আছে। আর হচ্ছে এই তো এই টিছানাগুলো একটু ঝাড়তে পড়ে আছে, মেয়ের কিছু কাঁচা জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে। এইসব কাজ এখনও মোটামুটি বাকি আছে। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিন লাগবে, পুজো দিতে হবে ভালো করে। সব মিষ্টি ফুল সব পান আগে থেকে আনা হয়ে গেছে আমার, বুঝতে পেরেছি। চলো সারাদিন সঙ্গে থাকো, একটু দেখতে থাকো। আর বোতল মনে হয় কিছু পড়তে আছে। এতক্ষণ তো অনেক বক করে দিলাম। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগ তো ভালোভাবে দিতেই পারছি না, নিজের তো শরীর এত খারাপ,
আর আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে আমার গলাটা কতটা খারাপ। তারপর মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় আছি, ভীষণ, মানে মেয়ের কিছু হলে না ও বলতে পারেন না তো এখন ছোট, তো ওই জন্য ভীষণ একটা চাপে থাকি। আর তারপর ছেলের যেহেতু হলে কী বলতো বলতে পারে যে মা আমার এখানে কষ্ট হচ্ছে, তাহলে কী বলতো একটা ব্যবস্থা করা যায়। মেয়ে তো বলতে পারে না, না, ওইটাই হচ্ছে একটা সমস্যা। তো আমার গলা যতদিন না সারছে আমি ঠিক করে ব্লগই দিতে পারছি না। আর আমাকে দেখেছো কি একটা মিসিং বলো তো আমার এখান থেকে, নাকে লোলকটা খুলে দিয়েছি বলে এত ঠান্ডা লেগেছিলো, লোলকটা আমাকে খুলতে বাধ্যই হলো। অনেক দিন পর লোলকটা খুলে ফেললাম, কারণ হচ্ছে আমি ঠান্ডা লাগলে আমি এরকম সচরাচর লোলক খুলি না, আমাকে বাধ্য হয়ে খুলতে হলো। আমি তো দাদাকে জোর করে বললাম খুলে দাও, আমি আর থাকতে পারছি না, নাক এত সরসর বিলবিল 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 করছে, আমার যেন কী অস্বস্তি ফিল হচ্ছে একটা। তো যাই হোক, ঘরে কাজকর্ম করবো, কাজে কোনো এনার্জি আসছে না, কোনো কিচ্ছু না, মজা খাই দায় পড়ে থাকে। খাওয়াবে কি, বাড়ির সমস্ত কাজগুলোই তো করতে হচ্ছে, রান্না করবে কি সে তো আমাকেই করতে হবে, তাই না? তারপর তোমার দাদাভাই তো আছেই, হেল্প তো করেই যাচ্ছে আমাকে। কি বললো, জল দাও জল দাও, যা করছো জল দাও। আর পাচ্ছি না জানো তো, ঘ্যানে নি ঘরে ওষুধে ছোড়াছড়ি, মানে কি বলবো, আমাদের ঘরটার মধ্যে পুরো এটা একটা বিচ্ছিরি হচ্ছে। তো যাই হোক, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, কতটা ব্লগ কীভাবে দিতে পারবো বুঝতে পারছি, কীভাবে শ্যুট করবো সেটাও বুঝতে পারছি না। চলো এক এক করে ঘরের কাজগুলো সারবো, সেরে ঢেরে পুজো দেবো। আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার, একটু ভালো করে পুজো দিই, সেটা জানো। এখন আরও ভালো করেই পুজোটা দিতে হয়, ঘরে সমস্ত কিছু আনতে হয়, আগের দিন থেকে ফুল মিষ্টি সব কিছু আনতে হয়। চলো সারাদিন সঙ্গে থাকো। আর এইদিকে দেখো বড়া ভাজা হচ্ছে, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। কি করবো বলো তো, মেয়ে একদম ছাড়ছে না, কিছু করারও নেই। আর এদিকে বড়া ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। ছেলে কিন্তু অলরেডি কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। আর দেখেছো এত মচমচে একদম বড়াগুলো হচ্ছে, দেখতে হেভি দেখতে লাগছে। এগুলো দিয়ে আমরা কি খাই এখন, মুড়ি খাবো না পান্তা আছে, বুঝতে পারছি না কি খাবো। আর এদিকে তোমার দাদাভাই একবার বাজারের দিকে গেছিলো, এদিকে দুধ এনেছে, দুধ আমি ফুটতে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ না ফুটলে হবে না, যেহেতু গাই দুধ একটু গন্ধ ছাড়ে, অনেকক্ষণ ফুটাতে হয়, তারপর শর্টটাও পড়ে। আর অনেকগুলো কাজ করে নিয়েছি। এই দেখো ভাত বসাবো বলে চাল ধুয়ে নিয়েছি, এদিকে ভাতের হাঁড়ি জল রেডি করে নিয়েছি। আজকে পোস্ত হবে, তো সেই জন্য পোস্ত ভিজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল বানানোর জন্য বিউলির ডাল, মানে কলাই, বিউলি কলাই। আর ছেলের মুড়িও খাওয়া হয়ে গেছে। আর মেয়ে না অনেকক্ষণ পর ঘুমিয়েছে, আমার তাও নড়ছে গো খুসখুস করে। আয় দেখা দেখা, ওরে বাবা, ঝাড় মুছা আজকে আমি আজকে একা হাতেই করেছি। কী করবো বলতো, মেয়ে আজকে না ছাড়ছিলই না, কারণ হচ্ছে মেয়ে খুব কান্নাকাটি করছিলো বলে তোমার দাদাভাই ধরেছিল, আর আমি এদিকে সব কাজ করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘর দোর মুছামুছি করে একদম ক্লিন করে নিয়েছি, বুঝতে পেরেছো। আর আমার এদিকে স্নান হয়নি, কিচ্ছু না, আগে খাওয়া দাওয়া করি। ভীষণ কী করবো বলো তো, জানি পুজো দিতে নেই, কিছু করার, নিত্যদিনের পুজো তো কিছু করারও নেই। অনেক কাচাকুচি করে নিয়েছি আমি, মেয়ের যত ন্যাকড়াগুলো। আর এদিকে মেয়ের অনেক কাচাকুচি ছিল, সেগুলো হাতে কেচে নিয়েছি। আর ছেলে কী করছে বলো তো, ছেলে দিকে গাছে জল দিচ্ছে। আর শীতকালে একটু গাছে না জল দিলে না হয় না, গাছগুলো শুকিয়ে যায়। একটু করে যদি গাছগুলোর গোড়ায় গোড়ায় এক মগ করেও জল ঢেলে দেওয়া হয় না, তো অনেক সুবিধা, গাছগুলো একদম টাটকা পুটকো থাকে। আজকে ফুলও তোলা হয়নি, আজকে দুটো স্থলপদ্ম ফুল দিয়েছে, আর বেশি স্থলপদ্ম আর দেবেও নাই, যে কটা কুড়ি আছে সে কটাই আর হবে, দুটো দিয়েছে। আর ভালোই হয়েছে, যেহেতু মা লক্ষ্মীর ঘটে আজকে আমি একটা স্থলপদ্ম দিতে পারবো, বুঝতে পেরেছো।
আর উঠোনটায় পাতা পড়ে কি অবস্থা, এই ঝাড় দিয়ে আমার পক্ষে কম্ব নয়, আমি ঝাড় দিতে আর পারি না। এই ঘাসের জন্য না ঝাড় দেওয়া যায় না, ছোট ছোট ঘাসগুলো না থাকলেও না কাদা কাদা হয়, তো ভালোও হয় এদিকে, তবু কি ঝাড় দিই না, আমার আজকে হবে না, গতরে কুলাবে না। আজকে আমি প্রচুর প্রচুর কাজ করে নিয়েছি। উঠে গেছে, আর ঘুমিয়ে গেছে। তো চলো মুড়ি খাই না ভাত খাই আগে দেখি। অনেক জলের বোতল আছে, সকালবেলা দেখলে আমি জল ঢেলে দিয়েছি, এখনও কে একটা বোতলও ধরা হয়নি। আর বাড়িতে ইঁদুরের এত অত্যাচার, আমাদের গাড়ির না সর্বনাশ করে দিয়েছে, ভেতরে কী সব গার্ডার টাডার কেটে দিয়েছে, বুঝতে পারছি না কী করেছে। কিন্তু তোমার দাদাভাই রেগে গায়ে ঢাকাটা খুলে দিয়েছে, আর এখানটা ফাঁকা করে দিয়েছে একদম। এইদিকে ইঁদুর উঠানামা করছে, জানি না কি হবে পরে, বুঝতে পারছি না। স্নান টান করে পুজোটা দিতে পারলাম। বাপরে বাপ, মেয়েকে নিয়ে ভীষণ একটা চাপে আছি। ছেলেকে স্নান করিয়েছে আজকে তোমাদের দাদা ভাই, আর আমি স্নান করেছি মেয়েকে, আমি করিয়েছি। আজকে উল্টো হয়ে গেছে, আজকে দুটো, মানে তোমার দাদা ভাই মেয়েকে করায় না, মেয়েকে যদি বা করায় ছেলেকে করায় না, আর আমি আজকে দুটোই করিয়েছি। এই দুটোই নয়, একটাকে করিয়েছি আর একটাকে করাইনি, মানে ছেলেকে আমি করাইনি, তোমাদের দাদাভাই করিয়ে দিয়েছে। আর আমি স্নান টান করে একদম, যেহেতু বৃহস্পতিবার একদম লক্ষ্মী পুজোটা ঠিকঠাক করে দিতে হবে, সেই জন্য দিলাম। আর একটুখানি রোদে দাঁড়িয়ে আছি, রোদ পোয়াচ্ছি, চুলটা শুকাবে। কিন্তু আমার রান্নাটা স্কিপ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে আর তরকারি কিচ্ছু হয়নি। তো এবার বসাবো, 2টো বাজে, কিছু করার নেই গো। আজকে যেহেতু মেয়েকে আমি না খিচুড়িটা খাওয়াবো না, সেই জন্য আর ওই জন্য রান্নার দিকে না হেডেকটা গেলাম না, আমি সব কাজ সেরে তারপর যাব। আর আমি মুড়ি খেয়েছি, তোমার দাদাভাই 1 থালা পান্তা ভাত ছিল, খেয়ে নিয়েছে। আর এত জামা কাপড় আছে এখানে, পুরো দেখতে জাম হয়ে গেছে এখানে, আমার প্রচুর নাইটি আছে, অনেক অনেক নাইটি। তো এগুলো সব শুকিয়ে গেছে, একটা একটা করে তুললেই হলো, কিন্তু তোলার মতন মানে সময় নেই। তো এখন যাব রান্নাঘরে, ঢুকবো, তারপর এখন ঘরের কাজ। আর কি বলতো, কি বলছিলাম, আমারও যেন নাকে সুরে কথা হচ্ছে বলে না আর বেশি কথা বলতে পারছি না। আর রোদটা মুখের মধ্যে পড়ছে। আর স্নান করেছি কিন্তু সব গরম জলে, কিন্তু মাথা ধুইনি গরম জলে, মাথা কিন্তু একদম ধোয়া চলবে না গরম জলে। আর আমাদের পরিবেশটা কীরকম লাগছে দেখো, কি সুন্দর লাগছে না? চলো সিঁদুর পরবো, এখন জানি না, সিঁদুর একটু হালকা হালকা আছে, আর সিঁদুর পরার এখন টাইম নেই।
এখন সোজা রান্নাঘরে যাবো, তোমার দাদাভাই পোস্ত বেটে দেবে, আলু কেটে দেবে। এখন যেহেতু আলু পোস্ত হবে বড়ি দিয়ে, আর বিউলির ডাল হবে, পাঁপড় ভাজা হবে, আর পুজোর প্রসাদটা এখনও তোলা হয়নি, তুলতে হবে। আর গোপসোনাদের বড়া ভেজে মুড়িও দিয়ে দিয়েছিলাম, এগুলো সব করা হয়ে গেছে, শুধু রান্নাটা হলেই হয়ে যাবে। চলো, আর দেরি তো হয়েছে বুঝতেই পারছো, কিছু করারও নেই, সংসার মানেই তো সব কিছুই মিলেমিশে, তাই না? চলো। বাইরে যাবে? রান্না চলছে, আর এদিকে পোস্ত বাটলাম। আর শিলপাটায় পোস্ত না বাটলে কি বলো তো, মিক্সিতে না সেইভাবে ঘুরে না, আর আমার মিক্সির বাড়ির একটু প্রবলেম আছে, সেইভাবে বাটা যায় না। আর এদিকে পোস্ত নামাবার মুখে হয়ে গেছে। আর এইদিকে দেখো কত বড় আতাটা, দেখেছো? আর এরকম দুটো নিয়ে আসা হয়েছে, একটা হচ্ছে খাবো এখন, ভীষণ পাকা, জানি না কতটা মিষ্টি হবে, দেখা যাক। আতা খেতে ভীষণ ভালো লাগে, আর আতা তো 12 মাস হয়তো পাওয়া যায় নাকি জানি না, কিন্তু এই শীতের সময় প্রত্যেক বছর আমি খাই। আতার একটা বের করলাম, কার আতা? আমার মাম্মাম হচ্ছে ঘুম থেকে ঘুম ভেঙে গেছে, কি বলবো, ওর হচ্ছে ঘুমাচ্ছেই না। মাম্মাম তুমি এটা খাবে? মামামকে লেবুর রস খাওয়াবো আজকে দুপুরে, যে বললাম ইজামটা খাইয়েছি, আর কিছু খাওয়ানো হয়নি, খাওয়াবোও না কিছু সেইভাবে। এই দেখো আমার মামামের, দেখো বাবা, এটা না, আতাতা নাও, আতাতা নাও, আতাতা আতাতা। মামামের মুখ একবার শুকিয়ে গেছে। মাথায় ঘুমাচ্ছিল, এমন কেসে উঠেছে পুরো একবারে ভক ভক করে বমি করতে করতে উঠছে। দেখি খেয়ে কেমন। আতা খেতে খুব ক্রিটিক্যাল। বাটিটা ভেঙেতে রয়ে যাচ্ছে, আচ্ছা ঢাকা যাবে, খেতে পারবে না। একটা মেলে ভীষণ মিষ্টি, ভাবি যা। এখন বীজ থাকবে, বুঝে গেছে? এটা মিষ্টি বা হে, দেখো পদ্মা উদুম করে দাঁড়িয়ে আছে। রইল এটা, হ্যাঁ পোস্তটা দেখি। পোস্ত হয়ে গেছে মনে হচ্ছে। আমার মুখে কাঁচা সর্ষের তেলটা শুধু জাস্ট দেবো। আর আজকে সবই নিরামিষ, মানে একদম বিউলি ডাল নিরামিষ, নিরামিষ বলছি, নিরামিষ, পোস্তটা নিরামিষ। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখে। হ্যাঁ, একটু বেশি করে সর্ষের তেলটা দেবো, যেন কাঁচা সর্ষের তেলের গন্ধটা থাকে, বুঝতে পেরেছো? একদম একটু বেশি করে পোস্ত দিয়েছি, এক তরকারি ভাত যেহেতু। পোস্তটা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে দিল। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না, পোস্ত সবার সবটা করতে পারে না, একটু পোস্ত হয়তো অনেকে কম দেয়, ওই জন্য পোস্ত একটুখানি খেতে ভালো লাগে না। চলো নামিয়ে ফেলি। আজকে কেনা খাবার আসবে, কারণ আমি বলেছি আজকে রান্না বান্নার চক্করে আমি যাবো না, গাছে জল টল দিয়ে কার ভিডিও দেখছিলাম বলো তো? প্রিয়াঙ্কা টাইম স্টোরি, ওর ভিডিও দেখছিলাম। আর দেখছি আমরা এটা প্রতিদিন দুপুরের খাওয়া দাওয়া করতে করতে দেখি। আর হচ্ছে এখন খাইতে বসে গেছি, এখন অনেক বেজে গেছে 3:30-এর ওপর। কিছু করার নেই, বুঝতে পেরেছো? মেয়েকে নিয়ে যেটা হচ্ছে সেটা হয়ে যাবে। আর যেহেতু আমাদের ঠান্ডা লেগেছে বলে দিয়েছি, চলো বেশি বকবক করবো না, এখন অনেক সময় চলে যাচ্ছে। আর খাওয়া দাওয়া কী করছি না করছি চলো এক ঝলক দেখিয়ে দিই। আর চলো
সর্বপ্রথম হচ্ছে এই দেখো অনেক কটা হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলে না হয় না নিরামিষ, বিশেষ করে। আর একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আজকের তাই দেরি হয়ে গেছে। এই দেখো আলু পোস্ত বড়ি দিয়ে। আমার দাদাভাইয়ের হচ্ছে বড়িটা আবার অপছন্দের, কিন্তু বড়িগুলো না অনেক দিনের হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম একটু বড়ি পোস্ত করে দিই। শুধু বড়ি পোস্তও ভাল লাগে না, একটু আলু দিয়ে করলে তাও এটা চলে যাবে পেটের মধ্যে। আর হচ্ছে এখানে কলাইয়ের ডাল একদম, এই দেখো একটু চাপ চাপ করে করেছি। আর একবেলা যেহেতু খাবার দাবার, সেই জন্য একটু বেশ ঘন ঘন করেই করেছি, বুঝলা? খেতে বসে কারেন্ট গেল, মানে বুঝতে পেরেছো? খাওয়াটাও সহ্য হয় না ভগবান। খুব রেগে গেছি, একই তো 4টে বাজে যাচ্ছে, খাচ্ছি। পোস্তটা ঝাল হয়েছে। মেয়ে তো কঁচ পেরেই যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর এমনি বড় মানুষের সর্দি হলে কি বলো তো, সহ্য করতে পারে না, তারপর তো মেয়ে। তো যাই বন্ধুরা, চলো আর খাওয়া দাওয়া করে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর মেয়ে কীভাবে ভিডিও আমি করতে পারবো বুঝতে পারছি না, ও শুধু ঘ্যান 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 করেই যাচ্ছে। ওই দা বুঝতে পেরেছ? চলো আজকে মতন টাটা। আর রাত পর্যন্ত ভিডিওটা টানতে পারবো না, পরিস্থিতি খারাপ বাড়ির, সবার শরীর খারাপ, সবার। তোমার দাদাভাইয়েরা নাক কর করছে, বুঝতে পারছো? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।